নমস্কার, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ একটা মজার নাটক পরিবেশন করছি। খাতা খুলতে খুলতে সকালের সময় পার হয়ে যায়। আজ রবিবার, তাই দুনিয়ার শাক পাতা এনে হাজির করেছে লোকটা। একটু যে কবিতা লিখতে বসবো তার উপায় নেই। নিজের মনে গজগজ করতে থাকে মনোরমা। সকাল গড়িয়ে দুপুর বেলা চলে আসে। আজ তো আবার রবিবারের ছুটি, স্কুল কলেজ অফিস সবই ছুটি, শুধু রান্নাঘরটা খোলা। রবিবারের কাজটাও অনেক বেশি, ওভারটাইম নেই। এবার মনোরমা কবিতার খাতাটা নিয়ে আবার বসলো। সেই কাল রাতে একটা লাইন লিখেছিল, তারপর সেই লাইনটা কিছুতেই মেলাতে পারছে না। এত চাল ডালের মাথায় হিসেব থাকলে কি আর কাব্যি হয়? কিছু কাব্যি বলে কত কঠিন ব্যাপার। হ্যাঁ, কাল কি যেন কি লিখেছিল? হ্যাঁ, এই যে জোরে জোরে পড়তে লাগলো। চাঁদ, তুমি কি কাল আকাশে উঠেছ? ভোলা কাজের লোক ঘরে ঢুকেই জানলাটা খুলে দিল। মনোরমা রেগে গিয়ে বলল, আরে নতুন শীত পড়ছে, জানলাটা খুললি কেন? ভোলা কাঁচুমাচু মুখ করে বলল, তুমি যে চাঁদ দেখতে চাইলে তাই তো জানলাটা খুলে দিলুম। কিন্তু মা, এখন তো সবে 4টে বাজে, এখন চাঁদ উঠবে না। মনোরমা রেগে গিয়ে বলল, উফ, মুখ্য আর কাকে বলে? আরে বাবা, এ চাঁদ সে চাঁদ নয়, এ হলো কবিতার চাঁদ। এ তোর মাথায় ঢুকবে না। সবাই যদি কাব্যি বুঝতো তাহলে তো হয়েই যেত। তোর বাবুই বলে বোঝে না। ও, কবিতার চাঁদ বুঝি আলাদা হয়? হ্যাঁ, তুই যা তো এখন এখান থেকে, মাথাটা খারাপ করে দিস না। এই যে 4টে বাজতে চললো, চায়ের জল বসাতে হবে। কে কে চা খাবে বলো? শুনছো? হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। আজ তো রবিবারের সন্ধ্যা। হ্যাঁ, তা কি করব? মানে আমার না আড্ডার 2-1জন লোক আসবে, বন্ধু বান্ধব আসবে। হ্যাঁ বুঝলাম, তা কি করতে হবে বলো? মানে ওদের আমি বলছিলাম আর কি, মানে তোমার প্রশংসা করেই বলছিলাম। উফ, এত ভনিতা করতে হবে না, যা বলার বলো তো। আহা, চড়ছো কেন? শোনো না, কান খুলে বসে আছি গো, বলো না। ওহ, ওই তুমি সবজি টবজি চটকে কি সুন্দর একটা টিকিয়া বানাও না, তেলটা কম লাগে, বেশ সেকে সেকে তাওয়ায় বানাও। আজকাল তো আমাদের বয়স হয়েছে, তেল বেশি সহ্য হয় না। ওই রকম টিকিয়া যদি কয়েকটা বানাতে, আর তার সাথে সকালে একটু কিমা এনেছিলাম বুঝলে, ওই কিমা দিয়ে কয়েকটা চপ যদি বানিয়ে দিতে। সেই জন্যেই তো বলছিলাম, মানে 2-4টে কিমার চপ যদি করে দিতে বড় ভালো হতো। এই আর কি বলছিলাম। শোনো, বয়স হয়েছে। হ্যাঁ, সেই জন্যই তো বলছিলাম, অল্প তোলে সেকে সেকে টিকিয়া করে দিতে, আর কিমার চপ আর করে দিতে। কিন্তু কিমার চপ আর খেতে হবে না। মাংস খেলে কোলেস্ট্রল বাড়বে, সেই সাথে বেশিক্ষণ আগুনের তাতে থাকলে আমার প্রেশার বাড়বে, তারপর আবার ডাক্তার ডাকো, তার ফিস দাও, তোমার খরচটাও বাড়বে। তার চেয়েও 4 বিস্কুটই ভালো, তাই না? এই না না, শোনো শোনো, উফ, সারাটা জীবন খাই খাই করে পাগল করে দিল লোকটা একবারে গো। আমায় একটু কাব্যি করতে দেবে না? মনোরমা আবার কবিতার খাতা খুলে নিজেই কবিতাটা জোরে জোরে পড়তে আরম্ভ করলো। চাঁদ, তুমি কি আজ আকাশে উঠেছ? আমি কেন তোমায় দেখতে পাচ্ছি না? উফ, কি বিড়ম্বনা! গিন্নির আবার কাব্যি রোগে ধরলো কবে? বিড়ম্বনার শেষ একবারে। আবার ডাক্তার দেখাও, 4টি পয়সা খরচ হবে, এই আর কি। কপালে লেখা আছে দণ্ড, তা খণ্ডা বেঁকে। সারাটা সপ্তাহ স্বামী এত পরিশ্রম করে, অফিসে যায়, ছুটির দিনে একটু বন্ধু বান্ধব নিয়ে হইচই করবে তা নয়। গিন্নি আঁচল ঘুরিয়ে বলে গেল, এখন কাব্যি করবে। এই কাব্যি রোগ যে কবে থেকে ধরলো কে জানে। যাই দেখি গিয়ে এই রোগের ডাক্তার আবার কোথায় পাই। বিড়ম্বনার শেষ একেবারে।